আমফান দুর্নীতিতে ক্যাগ রিপোর্ট প্রকাশ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 25শে জুলাই রিপোর্ট বিধানসভার পেশ করা হবে বলে জানান। কাউকে রেয়াত করা হবে না বলেও জানানোর পাশাপাশি রিপোর্টের সুপারিশের উপর প্রয়োজনে এফআইআর এর হুঁশিয়ারি দিয়েছেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের পাশাপাশি বিগত বাম সরকারকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু। এবার কি আরো বিড়ম্বনার মুখোমুখি হতে চলেছে তৃণমূল? এই জল্পনা বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি সিদ্ধান্তে। বুধবার বিধানসভায় তিনি জানিয়েছেন, আগামী 25শে জুলাই বিধানসভায় পেশ করা হবে ক্যাগ রিপোর্ট। রিপোর্টের সুপারিশের উপর শীতকালীন অধিবেশনে করা হবে আলোচনা। তিনি জানিয়েছেন, আমফানের সময় ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়, তার প্রেক্ষিতে ক্যাগের তদন্ত হয়েছিল। রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও পদক্ষেপ গ্রহণ করেনি আগের সরকার, মুখ্যমন্ত্রী হন কিংবা মন্ত্রী। রিপোর্টে দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যপালের মাধ্যমে এফআইআর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেও থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। পূর্বতন বাম সরকারের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয়। কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। তো বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়ব না। 21শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন রিপোর্ট পেশ করলেও কোনো পদক্ষেপ নেয়নি আগের তৃণমূল সরকার। গত 20 জুলাই সেই রিপোর্ট প্রকাশ্যে আনেন শুভেন্দু অধিকারী। এবার ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এতে তৃণমূলের অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।